এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6-এর ম্যাথ গণিত প্রকাশ এই বইটি হচ্ছে 164 পেজ থেকে শুরু করব। আশা করি তোমরা থাম্বনেইলের মধ্যে দেখে নিয়েছো কী কী দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে আমি শুরু করছি 7.6 থেকে, যেখানে বলা হয়েছে সমতুল্য ভগ্নাংশ। এখান থেকে শুরু করব। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে সমান ভগ্নাংশের দৈর্ঘ্য খুঁজে বের করতে একটি ভগ্নাংশ দেওয়াল ব্যবহার করা। একটা ভগ্নাংশের দেয়াল ব্যবহার করা হবে বা দেওয়াল ব্যবহার করা হবে, সেটা আমরা পরবর্তী পেজের মধ্যে দেখতে পারবো। দেখে নাও, পূর্ববর্তী বিভাগে তুমি একক ভগ্নাংশ ব্যবহার করে বিভিন্ন ভগ্নাংশের প্রতিনিধিত্ব করতে কাগজ ভাঁজ ব্যবহার করেছিলে। এসো একই কাগজের ফালি দিয়ে আরও কিছু কাজ করি। তো তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে এর আগের আমরা অনেক কোয়েশ্চেন করেছিলাম, যেখানের মধ্যে আমি একটা কাগজের পেজ নিয়ে সেটাকে ভাঁজ করে করে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে আরও অনেক উপরে ছিল, এই জায়গাতে এখানে যেইভাবে করেছিলাম সেই একইভাবে হচ্ছে কাগজের ফালি ব্যবহার করে আমরা করতে পারি 164 পেজের মধ্যে যেভাবে দেওয়ার রয়েছে। এই দেখো, এখানে কাগজের ফালিগুলো ব্যবহার করা হয়েছে। প্রথমে একটা কাগজের এইভাবে ফালি নিলাম। ফালি মানে হচ্ছে টুকরো। এর আগের ভিডিওটা তোমরা যদি নিশ্চয়ই দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এখানে আমার এটা অঙ্কন করাটা কিরকম হয়ে গেছে। একটা হচ্ছে কাগজের টুকরোকে এইভাবে লম্বাভাবে এইভাবে একটা অংশ কেটে নেবে। কেচির সাহায্যে কেটে নিয়ে নেওয়ার পর তার এই দুটি মাথাকে আমরা কি করতে পারি, এই যে মাথাটা রয়েছে এটাকে তার সাথে ভাঁজ করে নিয়ে এসে জুড়ে দেব। তাহলে আমরা এই ঠিক মিডলটা আমরা পেয়ে যাব। এই ঠিক মিডলটা যে আমরা পাবো সেটা হচ্ছে কত হলো, অর্ধেক। অর্ধেককে গণিতের ভাষায় লেখা হয় এককে আমরা দুভাগ করছি, মানে হচ্ছে একটা ফালিকে দুটা পার্ট করে দিয়েছি। এই যে এই হচ্ছে এক পার্ট আর এই দিকের এক পার্ট। এই কথাটাকে তোমরা এখানে ধরো না, এটাকে বাদ দাও। তাহলে হচ্ছে পুরো একটা জিনিসকে দু পার্টে পার্ট করে দিয়েছি। তাহলে সেটাকে ইংরেজিতে হাফ, বাংলা হচ্ছে অর্ধেক বলা হলো। এবার হচ্ছে ওই পার্টকে যে ভাঁজ করার পর, মানে ওই মাথাটাকে নিয়ে এসে যদি এখানে আমরা জুড়ে দিই, তাহলে হচ্ছে আমরা সেটাকে ভাঁজ করার পর একটা টুকরো তো এইভাবে আমরা পাবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইভাবে ধরে নাও আমাদের এই জায়গাতে ভাঁজ রয়েছে, ওই মাথাটাকে এখানে নিয়ে এসে লাগিয়ে দেবো। লাগানোর পর মধ্যের জায়গাতে আরও একটা ভাঁজ দেব। আরও একটা যদি আমরা ভাঁজ দেই তাহলে কি পাবো আমরা, এই অর্ধেককে আরও অর্ধেক করা হচ্ছে। মানে এটা হচ্ছে এই অংশ, যেটা এই এত বড় একটা টুকরোকে আরও দুটো পার্ট, মানে এই পার্টটা হচ্ছে 1/2, এই পার্টটা হচ্ছে 1/2। তো সেটাকে কি করব আমরা, দেখো কি বলা হয়েছে। এই একটা পার্ট ছিল, এই দুটি পার্টকে আমি আরও একটা পার্ট করে দিলাম। তার মানে দুটি পার্টকে আমি 4টি পার্ট করে দিলাম। টোটাল দুইটা পার্টকে টোটাল আমি 4টি পার্ট করে দিলাম। এইভাবে লেখা হয় এক একটা অংশকে 2/4। মানে হচ্ছে দেখো 1 2 3 4, 4টা পার্ট, তাই এর জন্য এখানে নিচে 4। আর এক একটা পার্টের মধ্যে হচ্ছে 1 2 বলে এখানে 2 রয়েছে, এইভাবে রয়েছে। আর এক একটা পার্টকে লেখা হবে 1/4। এই যে একটা বক্স রয়েছে, 4টা বক্সের মধ্যে একটা বক্সকে বোঝালে 1/4, এটা হচ্ছে 1/4। এই পার্টটা হচ্ছে 1/4, এই পার্টটা হচ্ছে 1/4। বোঝা গেল? এগুলো আমি এক্সট্রা এমনি বলছি, যেটা হচ্ছে এখানে এমন কিছু দেওয়ার নেই রয়েছে। তারপর এটাকে আরও একটা পিস করা হলো, এখানে আরও একটা পিস, এখানে আরও একটা টুকরো, এখানে আরও একটা টুকরো, সমান ভাগে ভাঁজ করে করে। কিন্তু আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে কিভাবে ভাঁজ করতে হয়, সেটা তোমরা দেখে নিও একবার। এই রয়েছে। তার মানে এই যে 4টা পার্ট, টোটাল 8টা পার্টকে, এখানে আরও পার্ট হবে, টোটাল 8টা পিস থেকে হচ্ছে 4টা পিসের কথা বলা হচ্ছে, তাই এর জন্য 4/8। এখন দেখো এখানে কি বলা হয়েছে, 1/2 এবং 2/4 এর দৈর্ঘ্য কি সমান। আমরা এবার এটা দেখব এই ফালির সাহায্যে, কাগজের ফালির সাহায্যে আমরা দেখে নেব। এগুলো মুছে নিচ্ছি। বলা হয়েছে কি এদের দৈর্ঘ্য কি সমান, হাফ। দেখো হাফ হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে হাফ অংশ, মানে পুরো একটা পেজের বা পুরো একটা কাগজের ফালির হচ্ছে অর্ধেককে বোঝাচ্ছি। আবার সেটা 2/, দেখো তো এখানে এই যে এই অর্ধেকটাই সেম উপরে যতটুকু রয়েছে নিচে হচ্ছে ততটুকু রয়েছে, কিন্তু এটা হচ্ছে কি টোটাল 4টা পিসের মধ্যে 2টা পিসের কথা বলা হয়েছে। তো
তাদের দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য সমান। হ্যাঁ, দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যটা সমান। হ্যাঁ, এদের দৈর্ঘ্য সমান, এইভাবে বলে লিখে দেবে পরীক্ষার খাতায় যদি আসে। বলা হয়েছে এটার কি দৈর্ঘ্য সমান? দেখো 2/4, 2/4 হচ্ছে এই অংশটা, আর হচ্ছে 4/8, তাহলে অংশটা সেম সেম সমান। তাহলে এটা হচ্ছে কি? হ্যাঁ, এদের দৈর্ঘ্যগুলো তোমরা একটু বেশি লাগবে যে হ্যাঁ, এদের এদের দৈর্ঘ্যগুলি দৈর্ঘ্যগুলি সমান 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 লিখে দিলাম। তাহলে দেখো আমরা বলতে পারি হাফ সমান সমান 2/4 সমান সমান 4/8, মানে হাফ যেটা অর্ধেক যতটুকু, তার অর্ধেক যতটুকু, আর হচ্ছে 4-এর 2 ভাগ হচ্ছে সেম সেম, আবার হচ্ছে 8-এর 4 হচ্ছে সমান সমান। এই পার্টগুলি কি? সমান দৈর্ঘ্য, মানে এগুলি সমান। এখানে যতটুকু অংশ বোঝাচ্ছে এখানেও ততটুকু অংশ, এখানেও ততটুকু অংশ, কিন্তু এগুলো আমরা আরেকটা হচ্ছে এখানে তো কাগজের ফালির সাহায্যে আমরা ম্যাথের সাহায্যেও করতে পারি, যেটা হচ্ছে আগের বইগুলোতে এরকম ডাইরেক্ট ছিল যে 1/2, 1/2কে যদি আমি 1কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা হচ্ছে উপরে হচ্ছে কত? 2 × 2, আর এখানেও 2 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে 2 × 2 = 4। তারপর দেখো আবার এখানে হচ্ছে 1-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে হচ্ছে 4 × 1 = 4, আর 4 দিয়ে যদি আমি আবার হচ্ছে 2কে গুণ করি তাহলে হচ্ছে 4 × 2 = 8, সেম সেম পাওয়া যাচ্ছে। এইভাবে করে থাকি আমরা, আর এটাই হচ্ছে আমরা শর্টে করব আর কি। এটা হচ্ছে বোঝার জন্য এইগুলি আলোচনা করা হয়। এক্সারসাইজ বা পরীক্ষার খাতায় লিখতে হলে আমরা এইভাবে গুণ করে চলে যাব। বলা হয় যদি 1/2 এর সমান বা সমতুল্য ভগ্নাংশগুলিকে লিখো, তাহলে আমরা লিখব 2/4, তারপর হচ্ছে 4/8, এইভাবে আমরা করে যাব। 1 আর 2 এর সঙ্গে সেম নাম্বারকে গুণ করে দিয়ে যাব, সেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। একটু পরে আমরা সমতুল্য ভগ্নাংশের মধ্যে আসবো, কাকে বোঝানো হচ্ছে দেখে নাও। এখানে কি বলা হয়েছে? এগুলো হলো সমতুল্য ভগ্নাংশ। এই যে এই যে আমরা যে বলতে পারি এই যে পার্টগুলা বা সমান দৈর্ঘ্য যতগুলো রয়েছে প্রত্যেকটাকে সমতুল্য ভগ্নাংশ বলা হয়, যা একই দৈর্ঘ্যের নির্দেশ করে, তবে এগুলি বিভিন্ন একক ভগ্নাংশের পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয়। এখন কাগজের ফালি ব্যবহার করে 1/3 আর হচ্ছে 2/6 সমতুল্য ভগ্নাংশ কিনা পরীক্ষা করো। এটা পরীক্ষা করবে। এটা হচ্ছে একটা কাগজের ফালিকে টোটাল 6টা পিস করতে হবে। একটা কাগজের টুকরোকে এইভাবে প্রথমে হচ্ছে ভাঁজ করে দেবে ঠিক মিডিলে, ওই মাথাটাকে ওই মাথার সঙ্গে লাগিয়ে নিয়ে এখানে মিডিল পেয়ে যাব। তারপর হচ্ছে এখানে করে দেবে, এখানে পিস করে দেবে, 1 2 3 4 হয়ে গেল। তারপর আবার দেবে, তাহলে কিন্তু এখানে হচ্ছে আবার 8 হয়ে যাচ্ছে। তো এইভাবে করে সেটাকে বের করবে। আর আমরা কীভাবে বের করতে পারি? 1/3 রয়েছে, সেটাকে দেখো আমরা যদি 1-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে হচ্ছে 2 × 1 = 2, আর এখানেও যদি 2 দিয়ে গুণ করি 3-এর সঙ্গে তাহলে 3 × 2 = 6, তাহলে সেম সেম হচ্ছে। তো এগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ এটাকে হচ্ছে কাগজের ফালি দিয়ে পরীক্ষা করে দেখে নেবে। তারপর রয়েছে এখানে যে নিচে ছবিতে দেখানো কাগজের ফালি ব্যবহার করে তোমার নিজের ভগ্নাংশ দেওয়াল তৈরি করো। মানে ওইটা, ওই যে যেটা বলা হলো 1 2 3 4, যেটা বললাম আমি 6টা দিয়ে কীভাবে করা হয়েছে এখানে দেখানো, এই 6টা ব্যবহার করে এখানে যে বলা হয়েছিল পরীক্ষা করার জন্য সেটা করে দেবে। এই ছবিটা দেখে তোমরা করে নিতে পারো। প্রথমে একটা কাগজকে অর্ধেক করে দিলে, অর্ধেক করে দিলে অর্ধেকের পর হচ্ছে 1/3 আবার করবে, এটাকে 3টা পার্ট সমান 3টা পার্টে পার্ট করবে, যেটা হচ্ছে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, এখানে সম্ভবত হবে, আর এই জায়গাতে এখানে হবে। টোটাল 3টে পিস। তারপর হচ্ছে এখানে 1/3, এখানে হচ্ছে 4টা পিস হলো, এখানে এখানে আর হচ্ছে এখানে 1 2 3 4 5। অ্যাকুরেটলি হচ্ছে না এখানের মধ্যে, ওই দাগগুলো এখানে চলে গেছে, তাই এর জন্য এখানে হচ্ছে 5টা পিস। 5টা পিস সম্ভবত এখানে নয়, এখানে হচ্ছে, আর এখানে হচ্ছে, আর এখানে হচ্ছে, আর 6 নম্বরে যেটা সেটা তো এখানে দেখাই যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। বাস। এবারে বলা হয়েছে ভগ্নাংশ দেওয়াল দেখে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার নিজের ভগ্নাংশ দেওয়াল একটা খালি কাগজে তৈরি করে নেবে, আর তারপর হচ্ছে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। আর এইগুলো হচ্ছে এক্সামে কিন্তু আসতে পারে,
এগুলোর জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো হচ্ছে উত্তর বের করো বা উত্তর দাও, সেগুলো একটু ভালোভাবে তোমরা ফলো করবে। তো এখানে দেখো 1/2 এবং হচ্ছে 3/6 এর দৈর্ঘ্য কি সমান? তো 1/2 হচ্ছে এতটুকু, আর হচ্ছে 3/6 হচ্ছে এখানে। তো দেখো দৈর্ঘ্যটা প্রায় হচ্ছে কি সমান। এখানে কাগজটা থেকে ছবি তুলে এখানে পিডিএফ বানানো হয়েছে, যার জন্যে এখানে অ্যাকুরেটলি কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাদের বইয়ের পেজের মধ্যে ভালোভাবে বুঝতে পারবে এখানে পুরোপুরি সমান দৈর্ঘ্য রয়েছে। তো বলবে যে হ্যাঁ, এদের এদের দৈর্ঘ্য সমান, এদের দৈর্ঘ্য সমান বলে দেবে। এবার বলা হচ্ছে 2/3 এবং হচ্ছে 4/6 কি সমতুল্য ভগ্নাংশ? তাহলে 2/3 হচ্ছে এই পার্টটা 2/3, আর 4/6 হচ্ছে এখানে রয়েছে। তাহলে এটাও দেখতে পাচ্ছি আমরা কি সমান দৈর্ঘ্য। তো হ্যাঁ, এটা সমান দৈর্ঘ্য। হ্যাঁ, এটা এটা সমান বা সমতুল্য, সমতুল্য ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ এইভাবে বলে দেবে সমতুল্য ভগ্নাংশ। এবং বলা হয়েছে কেন? কারণ হচ্ছে ছবিতে দেওয়া বা প্রদত্ত চিত্রে, যেটা কারণ সেটার আনসার বলছি আমি, তোমরা লিখে নিও যদি তোমাদের প্রয়োজন হয়। তোমরা বলবে যে প্রদত্ত চিত্রে দেওয়া দেওয়া ভগ্নাংশ দেওয়ালটি থেকে বুঝতে পারছি 2/3 এবং 4/6 সমান। তারপর রয়েছে 3 নম্বর কোয়েশ্চেন, 1/6 দৈর্ঘ্যের কত টুকরো 1/2 দৈর্ঘ্য তৈরি করবে? 1/6 হচ্ছে এই একটা পিস, দুটি, 3 নম্বর পিস, 4, 5, আর লাস্ট হচ্ছে এতটুকু 6। এবার বলা হয়েছে 1/2 দৈর্ঘ্য। 1/2 দৈর্ঘ্য হচ্ছে ঠিক এতটুকু পর্যন্ত, মিডল। তাহলে 1/6 কয়টা টুকরো প্রয়োজন হবে? এই হচ্ছে একটা টুকরো, এই হচ্ছে দুটো টুকরো, এই হচ্ছে তিনটা টুকরো। তিনটা টুকরো যদি 1/6 আসে, এখানে 3 কীভাবে হলো? 1/6 প্লাস 1/6, এই তিনটা প্লাস করার পর হচ্ছে 3/6 হয়েছে, উপরে 3 আর নিচে হচ্ছে 6, 3/6। তাহলে বুঝতে পারছি 1/6 কটা এখানে প্রয়োজন, মানে কটা এখানে সারিবদ্ধভাবে জুড়ে দিলে 1/2 পাওয়া যাচ্ছে 3টে। তাহলে এখানে হচ্ছে কত টুকরোর জায়গাতে আনসার লিখবে যে 3টে, 3 3 লিখে দিলাম। 1/6 দৈর্ঘ্যের তিনটি টুকরো 1/2 দৈর্ঘ্য তৈরি করবে। এবার বলা হচ্ছে 1/6 দৈর্ঘ্যের কত টুকরো 1/3 দৈর্ঘ্য তৈরি করবে? তো এটাও একদম হচ্ছে ইজি রয়েছে। 1/3 হচ্ছে এতটুকু পর্যন্ত, আর 1/2 হচ্ছে এতটুকু পর্যন্ত। তো দেখো 1/6 একটা টুকরো এতটুকু পর্যন্ত, অপর হচ্ছে 1/6 এই হচ্ছে অপর একটা টুকরো, মানে ওই টুকরো সমান সমান কিন্তু ওই টুকরো 2/6 যেখানে রয়েছে। তাহলে এটা সমান দিলে হচ্ছে 1/6 পাওয়া যায়। তাহলে এখানে আনসার লিখবে দুটি টুকরো, দুটি। এখানে উপরেরটা হচ্ছে 3টি টুকরো। এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী দেওয়ালটা এখানে দেখে নাও। 1/10 ভগ্নাংশ, একক ভগ্নাংশ 1/10 পর্যন্ত ভগ্নাংশটি দেওয়াল তৈরি করতে প্রসারিত করতে পারি। এই ভগ্নাংশ দেওয়ালটি বইয়ের শেষে দেওয়া হয়েছে। বইয়ের পেজের লাস্টের দিকে তোমাদের বড় করে এই যে দেওয়াল চিত্রটা সেটা দেওয়া হয়েছে। এখন হচ্ছে এখানে নিচের প্রশ্নগুলো সমাধান করব, আর দেওয়ালটাকে দেখে দেখি। তোমাদের যাদের ছোট দেওয়ালটা দেখতে অসুবিধা হচ্ছে, তোমরা হচ্ছে ওই বইয়ের লাস্টের দিক থেকে সেগুলো দেখে নেবে। তো এবারে দেখো রয়েছে 6/3, 8/4, 10/5, এগুলো রয়েছে। বলা হয়েছে এইগুলা কি সমতুল্য ভগ্নাংশ এবং হচ্ছে কেন? তার কারণটা হচ্ছে দেখো 1/6 সরি 3/6 হচ্ছে এতটুকু পর্যন্ত, 3/6। 4/8 হচ্ছে এতটুকু পর্যন্ত। তাহলে আমরা যদি এদিকে একটা রেখা টানি তাহলে দেখতে পাচ্ছি সেম দৈর্ঘ্য। অপরটা হচ্ছে 5/10 দেখো এতটুকু পর্যন্ত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে
এখান থেকে শুরু করে এই হচ্ছে সেম লাইন যদি আমরা টানি তাহলে দৈর্ঘ্যগুলো সমান। সমান দৈর্ঘ্য মানে এগুলো সমতুল্য। সমান দৈর্ঘ্য মানে হচ্ছে এগুলো সমতুল্য। তাহলে আমরা এবার এখানে লিখে দেব 3/6 কমা হচ্ছে 4/8 কমা হচ্ছে 5/10, এগুলি পরস্পর বা এগুলি সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ। কারণটা কি? কারণ হচ্ছে দেওয়াল চিত্র থেকে বা ভগ্নাংশের দেওয়াল চিত্র, ভগ্নাংশের দেওয়াল চিত্রে এদের একক দৈর্ঘ্য পরস্পর সমান। এগুলো হচ্ছে পরস্পর। তো এইভাবে আমরা লিখতে পারি, বা হচ্ছে আমরা লিখতে পারি প্রদত্ত প্রতিটি ভগ্নাংশের দৈর্ঘ্য কি একই, তাই তিনটি ভগ্নাংশই সমতুল্য ভগ্নাংশ। এইভাবে আমরা লিখতে পারি। যাই হোক, এবার হচ্ছে 2/6 এর দুটি সমতুল্য ভগ্নাংশ লেখো। পরবর্তী কোয়েশ্চেন যেটা সেটা সমাধান করব। তো এখানে বলা হচ্ছে 2/6 এর দুটি সমতুল্য ভগ্নাংশ লেখো। এখানে হচ্ছে 2/6 দুটা সমতুল্য ভগ্নাংশ লেখার জন্য হচ্ছে আমরা একটা কিন্তু পেয়ে গেলাম। আমরা যদি এইদিকে লাইনটা টানি তাহলে এগুলো সমান সমান দৈর্ঘ্য। একটা ছবিটা তোলা হয়েছে যখন সময়, মানে সেটা ফ্ল্যাটে ছিল না, একটু ঢেউ খেলানো এখানে দেখতে পাচ্ছ, এখানে ঢেউ খেলানো রয়েছে পেজটা, যার জন্য এখানে অ্যাকুরেটলি তোমাদের কাছে নাও মনে হতে পারে। এতটুকু পর্যন্ত দেখতে পেলাম। তারপর রয়েছে এই দিকে দেখো, এই যে জায়গাটা, এইটাও যদি আমরা এইদিকে টানি তাহলে এগুলো কি পড়ছে? সেম লাইনে পড়ছে, সেম দৈর্ঘ্য, সমান দৈর্ঘ্য। তাহলে সমতুল্য ভগ্নাংশ হচ্ছে একটা 1/3 আর হচ্ছে 3/9। তো আমরা এখানে লিখব যে 2/6 এর দুটি সমতুল্য ভগ্নাংশ হলো, লেখটাকে কেটে দিচ্ছি আমি, তাহলে দেখো সেম উত্তর লাইনটা কিন্তু এরকম হবে। 2/6 এর দুটি সমতুল্য ভগ্নাংশ হলো 1/3 কমা হচ্ছে 3/9। এই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এবারে বলা হচ্ছে নাম্বার 3 এ বলা হচ্ছে 4/6 ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে বক্স দেওয়া রয়েছে, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এগুলো সমতুল্য ভগ্নাংশ এবং হচ্ছে যতদূর পারা যায় ততটুকু লেখার জন্য। এদিকে সবচেয়ে বেশি ইজি যেটা হচ্ছে, প্রথমত তার সমতুল্য ভগ্নাংশ আমরা ডিভাইড করে কিন্তু করতে পারি। আমরা যে 4কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 2 পেলাম, আর এদিকে 2 দিয়ে ভাগ করে দিলে 3 দুগুণে 6। এবার আমরা 4-এর সঙ্গে গুণও করতে পারি, 4 দুগুণে 8 আর 6 দুগুণে হচ্ছে 12। এবার হচ্ছে ওই যে এখানে রয়েছে এটা 3 দিয়ে আমরা এখানে গুণ করতে পারি। 3 দুগুণে হচ্ছে দেখো 6, ওই 2 এর সঙ্গে করেছি, ওই 3 এর সঙ্গেও আমাকে 3 গুণ করতে বলে, 3 3 এর 9। আবার হচ্ছে 4 দিয়ে করতে পারি। আচ্ছা, 4 দুগুণে 8 এখানে হয়ে গেছে। এবারে হচ্ছে 3 4 12 হয়ে গেছে। এবার হচ্ছে 5 দুগুণে 10, একটা বক্স ধরে নাও, এখানে উপরে একটা বক্স আমি দেখালাম, তোমরা আরো এইভাবে বিভিন্ন বক্স করে গুণ দিয়ে দিয়ে যেতে পারো। সেম নাম্বার দিয়ে গুণ দিতে হবে 2 এবং 3 কে। 2 কে যদি আমরা 5 দিয়ে দিই তাহলে 5 দুগুণে হচ্ছে 10 আর 3 5 হচ্ছে 15। এইভাবে আরো অনেক হবে। 6 দিয়ে করতে পারি, 6 এখানে হচ্ছে 6 দুগুণে 12, একটা অপর একটা বক্স আর কি। এখানে যেহেতু ডট ডট দেওয়া রয়েছে মানে যতটুকু সম্ভব তুমি করতে পারো ততটুকু তুমি করতে পারো। তারপর হচ্ছে এখানে 6 দিয়ে করেছি, তাহলে হচ্ছে 3 6 18। এইভাবে করে যেতে পারি আমরা এগিয়ে। এগুলো কমপ্লিট। এবার হচ্ছে এখানে দেখো কিছু রয়েছে প্রশ্ন। সমান ভাগ ব্যবহার করে সমতুল্য ভগ্নাংশ ধারণা। একটি রুটি 4টি শিশু সমানভাবে ভাগ করে নিয়েছে, প্রতিটি শিশু এর কতটা পেয়েছে? একটা রয়েছে রুটি, সেটাকে সমান 4টা পিস করা হয়েছে, তাহলে প্রত্যেকে একটা পিস করে পেয়েছে, এক একটা পিস। এই এক একটা পিসকে
গণিতের ভাষায় এখানে বলা হবে 4, 4টা পিসের মধ্যে একটা পিস। তাহলে ওরা কতটা পেয়েছে? ওরা পেয়েছে 1/4। পাশের চিত্রে 4টি শিশুর মধ্যে একটি রুটি ভাগ করা দেখা যাচ্ছে। প্রতিটি শিশুর রুটির ভগ্নাংশ হলো 1/4, এখানেও লিখে দেওয়া রয়েছে। প্রত্যেকটা পিসকে মানে একটাকে 4 পিস করা হয়েছে, এক একটা পিস ওরা নিয়েছে, তো ভগ্নাংশ হচ্ছে এটা। বোঝা গেল? এটা হচ্ছে সমান ভাগ ব্যবহার করে সমতুল্য ভগ্নাংশের ধারণা। এবার দেখো এই সেম প্রসেসটাকে কি করা হচ্ছে দেখো। এই ঘটনাকে ভাগ যোগ গুণ প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারা যায়। ভাগ প্রক্রিয়া হচ্ছে একটা রুটিকে ভাগ করা হয়েছে 4টা পিসে, বা বলতে পারি একটা রুটিকে 4টা পিসে পিস করা হয়েছে। তো এটা হচ্ছে ভগ্নাংশ সিস্টেম, এটা হচ্ছে ভাগ সিস্টেম। দেখো আর যোগ প্রক্রিয়া হচ্ছে এককে যোগ প্রক্রিয়া হচ্ছে এই প্রসেসে 1/4 পেয়েছে একজন, অপরজন হচ্ছে 1/4, অপরজন হচ্ছে 1/4, এর অপরজন হচ্ছে 1/4। তাহলে নিচে চলে আসছে। যদি আমি সেটাকে সলভ করে দেখাই, তাহলে হচ্ছে 4 আর উপরে 1 2 3 4, তাহলে চলে আসলো 4। এটা হচ্ছে ভাগ সম্পর্ক, 4 একে 4 ভাগ করে দিলাম সেম নাম্বার দিয়ে বা 4 দিয়ে। বোঝা গেল? এবারে হচ্ছে গুণ প্রক্রিয়া। গুণ প্রক্রিয়া হচ্ছে 1 আর এখানে হচ্ছে 4 রয়েছে, এখানে হচ্ছে 4, সামনে যেটা 4 রয়েছে সেটা হলো 4 জনকে বোঝাচ্ছে, আর 1/4 হচ্ছে একজন করে পাচ্ছে 4, আর এখানে হচ্ছে 1/4 করে সবাই পাচ্ছে টুকরো। 4 একে 4 কেটে দিলে হচ্ছে 1 রয়ে গেল, একটা রুটি বোঝা যাচ্ছে। আর গুণ প্রক্রিয়ায় প্রকাশ হচ্ছে এইভাবে যে 4 জন রয়েছে, 4 জন রয়েছে, সবাই হচ্ছে 1/4 করে পিস করে পাবে এইগুলি। এবারে দেখো এখানে হচ্ছে কি, উত্তর বের করো। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 3টি রুটি সমানভাবে 4টি শিশু ভাগ করে নেয়। 4 জন শিশু 3টে রুটি নেয়, সমান ভাগে ভাগ করে। ছবিতে ভাগ করে দেখাও এবং প্রতিটি শিশু কত ভাগ পাবে সেই ভগ্নাংশটি লেখো। এছাড়াও সংশ্লিষ্ট ভাগের তথ্য যোগ এবং হচ্ছে গুণের মাধ্যমে লেখো। প্রতিটি শিশুর প্রাপ্ত রুটির ভগ্নাংশগুলি হলো ড্যাশ। প্রত্যেকে যে পাবে সেটা হচ্ছে কিভাবে প্রকাশ করতে পারি আমরা। তো এখানে দেখো টোটাল রয়েছে 3টে রুটি রয়েছে, প্রত্যেকে হচ্ছে 4 জন রয়েছে। তাহলে 3টাকে ওরা পাচ্ছে কত করে? 3টে রুটিকে ওরা 4 জনের মধ্যে নিচ্ছে, তো 3/4। তার মানে 1 2 3টে এই পিসগুলো পাচ্ছে সে, আর সে পেয়ে যাচ্ছে এইগুলা। এখান থেকে একটা, এইটা সে পেয়ে যাচ্ছে। অপরজন হচ্ছে এখান থেকে এই 2টি, আর এখান থেকে অপর হচ্ছে একটা, আর ওই 3টা হচ্ছে এই পেয়ে যাচ্ছে সে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যেখানে বলা হয়েছে প্রতিটি শিশুর প্রাপ্ত রুটির ভগ্নাংশ প্রত্যেকটি শিশু কটা করে পাচ্ছে? এই ভগ্নাংশ করে পাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এখানে 4 আর উপর হচ্ছে 3। আর যদি প্রশ্নটা এমনভাবে করা হয় যে প্রতিটি শিশু এক একটি রুটি থেকে পাবে কত অংশ, তাহলে সেটার জন্য হচ্ছে কিন্তু 1/4 হবে। কিভাবে সেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। রুটি হচ্ছে এখানে 3টে, এখানে 4টা পিস করা হচ্ছে, প্রত্যেকটাকে 4 পিস করা হচ্ছে। প্রথম জনে একটা পাবে, এটা থেকে সে একটা পাবে, সে অপর একটা পাবে, সে অপর একটা পাবে। তার মানে প্রত্যেকে পেল 1/4 অংশ। পরের পিস থেকে হচ্ছে সে পাবে আবার একটা, সে পাবে অপর একটা, সে পাবে অপর একটা, এখান থেকে প্রত্যেকে আবার একটা একটা করে, এখান থেকে সে হচ্ছে অপর একটা, আর এখান থেকে হচ্ছে সে একটা, এখান থেকে হচ্ছে সে অপর একটা পিস পাবে, এখান থেকে সে অপর একটা পিস পাবে, এইভাবে করে।
প্রথম কি হচ্ছে, সে একটা এইভাবে পাবে, আর এখান থেকে একটা, এখান থেকে সে একটা, আর এখান থেকে সে একটা পিস পেল, আর হচ্ছে এখান থেকে একটা পিস এখানে চলে এলো, এখান থেকে একটা পিস, আর পরবর্তীতে সে হচ্ছে এখান থেকে একটা, এখান থেকে সে একটা পেল, এখান থেকে এখানে একটা গেল, আর অপর হচ্ছে এখানে একটা পিস রয়ে গেছে, এটা সে পেল, এইভাবে। আর এবার বলা হয়েছে ভাগ প্রক্রিয়া দেখানোর জন্য। ভাগ প্রক্রিয়া হলো আমাদের রুটি রয়েছে 3টা, পিস করা হচ্ছে 4 জনের মধ্যে। তারপর যোগ প্রক্রিয়া হচ্ছে, যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে দেখো 3/4 প্লাস 3/4, কেন সে 3টে টুকরো পেয়ে যাচ্ছে, সে অপর হচ্ছে 3টা টুকরো পাচ্ছে, সে আবার হচ্ছে এখান থেকে 3টে টুকরো পাচ্ছে, সে অপর 3টা টুকরো পাচ্ছে। তার মানে কিভাবে লিখবো আমরা, 3/4 প্লাস 3/4 এইভাবে করা হচ্ছে। এবার হচ্ছে গুণ প্রক্রিয়া। গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে দেখো প্রত্যেকে পাচ্ছে 3/4 করে, ইন্টু লোক সংখ্যা হচ্ছে 4 জন। আবার যদি আমরা 4 কেটে দিই তাহলে 3টা রুটি পেয়ে যাই। বোঝা গেল? তো এটা হচ্ছে উপরের অঙ্কর মতোই, কিন্তু সেম রয়েছে, সেম টু সেম এখানের মতো, এখানের মতো। এবারে বলা হয়েছে এখানের মধ্যে যে তোমার সহপাঠীদের সাথে তোমার ছবি এবং হচ্ছে উত্তর যাচাই করো। উত্তরটাকে দেখে নেওয়ার জন্য, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে এইগুলো নিয়ে আলোচনা করার জন্য। পরবর্তী কোয়েশ্চন দেখে নাও। এখানে বলা হয়েছে 4টি শিশু এমনভাবে 2টি রুটি ভাগ করলে প্রতিটি শিশু কতটা পাবে তা দেখানোর জন্য একটি ছবি আঁকো। এছাড়াও সংশ্লিষ্ট ঘটনাটি ভাগ, যোগ ও গুণ প্রক্রিয়ায় লেখো। এবার বলা হয়েছে রুটির সংখ্যা 2টি, রুটির সংখ্যা 2টি, আর লোক সংখ্যা হচ্ছে 4 জন, মানে হচ্ছে এই একজন ধরে নাও, এই হচ্ছে অপর একজন, এই হচ্ছে অপর একজন, আর এই হচ্ছে একজন। সেটাকে একটু ভালোভাবে তোমরা সেখানে ছবিগুলোকে নেবে এবং হচ্ছে পেন্সিল কম্পাস ব্যবহার করে এই রুটিগুলোকে অঙ্কন করবে। এখানে হচ্ছে যেহেতু আমরা প্রথমে করে নেব কতজন লোক রয়েছে, 1 2 3 4 জন রয়েছে, তার মানে একটা জিনিসকে 4টা টুকরো করতে হবে। এবার যদি 5 জন হতো তাহলে আমরা 5টা টুকরো করে নিতাম। তাহলে এখানে হচ্ছে তাকে আমরা 1 পিস দেব, এখান থেকে হচ্ছে তাকে 1 পিস দেব, আর এখান থেকে তাকে 1 পিস, এখান থেকে তাকে 1 পিস। পরবর্তীতে আবার দেখে নাও, এই পিস থেকে তাকে 1 পিস, এই পিস থেকে তাকে 1 পিস, আর এখান থেকে তাকে 1 পিস, এখান থেকে হচ্ছে তাকে অপর একটা পিস। তাহলে এবার বলা হয়েছে তারা প্রত্যেকে যে পাবে সেটা কতটুকু অংশ করে পাবে। 4 জন রয়েছে, একটা রুটিকে 4টি টুকরো করা হচ্ছে, তার মানে হচ্ছে 1/4 অংশ করে পাবে। আর যদি বলা হয় প্রত্যেকে কত করে পাবে, প্রত্যেকে দেখো 2টো টুকরো করে পাচ্ছে, প্রত্যেকে 2টো টুকরো করে পাচ্ছে, তার মানে এক একটা রুটি থেকে পাবে ওরা 1/4 অংশ। আর প্রত্যেকে সমান ভাগে যদি বলা হয়, যেমন এই যদি প্রশ্নটা হয়, মানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই 2 নম্বর প্রশ্নের মধ্যে তোমরা এইগুলি লিখে নেবে, প্রথমে এই সেম সিস্টেমে লিখে নেবে। লিখে নেওয়ার পর আমি দেখো ব্যবহার করছি ওই অঙ্কের ক্ষেত্রে 2 নম্বরের আমি আনসারটা করছি, এখানে এইগুলা মুছে নিচ্ছি। প্রতিটি শিশুর প্রাপ্ত রুটির ভগ্নাংশ হলো, 2টা রুটি থেকে 4 পিস করে করে নিচ্ছে, তো 2/4, 4 জন লোক 2 পিস করে করে পাচ্ছে। ভাগ প্রক্রিয়া হলে 2টি রুটিকে ভাগ করছি 4 জনের মধ্যে। যোগ প্রক্রিয়া হলো হচ্ছে 2/4 প্লাস 2/4 প্লাস 2/4 প্লাস 2/4, এগুলাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে নিচে এখানে 4, উপরে হচ্ছে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2। আনসারটাকে আমরা দেখে নিতে পারি এইভাবে যোগ করে, তাহলে নিচে 4, উপরে হচ্ছে 1 2 3 4, 4 দুগুণে হচ্ছে 8, আমরা 4 দিয়ে যদি কেটে দিই আমরা রুটির সংখ্যাটা পেয়ে যাই 2, তার মানে আমাদের অঙ্ক কারেক্ট রয়েছে। বোঝা গেল?
এবার হচ্ছে গুণ প্রক্রিয়া। কোনটা হচ্ছে দেখো, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, যুগের জায়গাটা আমি মুছে দিচ্ছি। গুণ প্রক্রিয়াটা আমি বলছি, গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে গুণের ক্ষেত্রে হচ্ছে টোটাল লোক সংখ্যা 4 জন, প্রত্যেকে পাচ্ছে 2/4 পার্ট করে। এবার 4 কেটে দিলে আমরা কিন্তু ওই রুটির সংখ্যাটা পেয়ে যাই, তার মানে আমাদের অঙ্ক কারেক্ট রয়েছে। সেম ভাবে হচ্ছে নাম্বার 3, অনিল এমন একটি দলে ছিল যেখানে দুটি কেক 5টি শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করা হয়েছিল, অনিল কতটুকু কেক পাবে? এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পরীক্ষার জন্য। নাম্বার 3 কোয়েশ্চেনটা দেখো, দুটি কেক মানে সেম দুটি রুটির কথা যেভাবে আমরা করেছি, দুটি রুটি 5টি শিশু। একটি কাজ করছি, রুটিকে এখানে একটু বড়ভাবে লিখে দিচ্ছি তোমাদের জন্য। এখানে আমরা দুটি রুটিকে অঙ্কন করছি, টোটাল হচ্ছে মানুষ বা লোক সংখ্যা এখানে হচ্ছে 5 জন। তাহলে এই হচ্ছে একটা রুটি, এই রুটি নয়, এবার এখানে কেক রয়েছে 5টি শিশু, তার মানে হচ্ছে এগুলাকে শিশু ধরে নাও, এগুলো হচ্ছে শিশু, এখানে হচ্ছে শিশু। তাহলে আমি বলেছিলাম যত লোক সংখ্যা হবে 1 2 3 4 5, 5 মানে এটাকে 5 পিস আমাকে করতে হবে। তাহলে আমি এখানে 1 2 পিস করলাম, আর এইদিকে হচ্ছে আমি 3 পিস করে নিচ্ছি, তাহলে টোটাল 5 পিস হলো। তাকেও আমরা তাকেও আমাদেরকে সেম ভাবে করতে হবে, 5টি পিস করে নিলাম। প্রত্যেকে যেটা পাবে এক একটা রুটি থেকে, সেটা হচ্ছে এই পার্টটার নাম হবে 5/1। 5/1 হবে একদম লোয়েস্ট যেটা, এই টুকরোটা একজনে পাচ্ছে, 1/5 অপরজনে এইভাবে করে পাবে। এবার প্রত্যেকে কটা করে পাবে টুকরো, যদি আমি দিই প্রথম জনকে একটা পিস, অপরজনকে একটা পিস, তারপরের জনকে অপর একটা পিস, তাকে একটা পিস, এখান থেকে তাকে একটা পিস। আর যদি আমরা এটা করি, দেখো এখান থেকে তাকে এক পিস, এখান থেকে তাকে এক পিস, এখান থেকে তাকে এক পিস, এই পিস থেকে তাকে একটা, ওই পিস থেকে তাকে একটা। তাহলে ওরা এখান থেকে একটা টুকরো পাচ্ছে, ওখান থেকে একটা টুকরো পাচ্ছে, টোটাল হচ্ছে 2টি টুকরো পাচ্ছে। কটা থেকে? মোট হচ্ছে 5 পিস থেকে। তাহলে আমাদের হচ্ছে এখানে সে কত টুকরো সমানভাবে পাবে? 5 জন শিশু 2টি টুকরো করে পাবে। তো হচ্ছে অনিল কতটুকু কেক পাবে? 5/2। তাহলে কেকের টুকরো কি ছিল? কেকের টুকরো ছিল মোট 5টি। 5টি টুকরো থেকে 2টি টুকরো একজনে পাচ্ছে, মানে অনিলেই পাচ্ছে, এখানে একজন অনিলকেই বোঝাচ্ছে। আর অপরজন হচ্ছে আরো 2টি পিস, আর অপরটা থেকে হচ্ছে 2টি পিস, তো সবাই 2টি 2টি করে পাচ্ছে। আর এই মোট হচ্ছে 5টি পিস থেকে। এটা কমপ্লিট। তারপর এখানে কিছু আলোচনা করা হয়েছে, দেখে নাও। এখন যদি আমরা দলে 10 জন শিশু থাকে, তাহলে আমরা কতটুকু কেক লাগবে যাতে আমরা অনিলের মতো একই পরিমাণ কেক পাই? আর আমরা যদি এই জাতীয় দুটি দলকে একসাথে রাখি তবে কি হবে? এবং একটি দল যেখানে দুটি কেক সমানভাবে 5টি শিশুর মধ্যে ভাগ করা হয়, আর একটি দল যেখানে 4টি কেক 10টি শিশুর মধ্যে ভাগ করা হয়। তাহলে এবারে হচ্ছে কি, এবার হচ্ছে 4টি কেক আর 10টি শিশু, তাহলে সেম 4/10 হবে। 4/10 হবে, 10 জন লোক আর কেক রয়েছে 4টি। তাহলে দেখো, আগে ছিল 2টি কেক, ছিল শিশু 5 জন, তাহলে এই হচ্ছে একটা কেক, 2টি, 3টি, 4টি। এবার 10 জন রয়েছে, তার মানে এক একটা পিসকে আমাকে 10 পিস পিস করে করতে হবে। তো তাই এর জন্য এটা হচ্ছে কি, আর এটা একদম হচ্ছে শর্ট ফর্ম, 2 আর 5 যেহেতু ছিল তাদের সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দাও,
তাহলে আমরা কিন্তু আনসারটা পেয়ে যাই। এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে সমতুল্য, সমান সমান অংশ কিন্তু হচ্ছে ওই অংশটার, অনিলের অংশটার আমরা সমতুল্য ভগ্নাংশ শিখেছিলাম। তো সেইভাবে করতে হয়। এখানে দেখো গ্রুপ ওয়ান হচ্ছে 1 2 3 4 5 জন রয়েছে, আর এখানে দুটা রয়েছে। গ্রুপ টুতে রয়েছে 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে হচ্ছে 5 জন, এখানে হচ্ছে 5 জন, 10 জন। আর এখানে হচ্ছে কি ওই 5 জনের মধ্যে দুটি ভাগ করে দেওয়া হয়েছে, 5 জন শিশুর মধ্যে দুটি কেক। আর এবার হচ্ছে এখানে কি সেম সেম রয়েছে, এখানের মধ্যে 10 জনের মধ্যে 4টি কেক, 1 2 3 4। আর টোটাল লোক সংখ্যা হচ্ছে আমার এখানে 10 জন, আর কেক সংখ্যা হচ্ছে আমার 4। তাহলে এগুলো হচ্ছে সমান সমানই হলো, বিষয়টা কিন্তু সমান সমান হলো। দেখো 5 জনের মধ্যে ঠিকই দুটি পাচ্ছি, উপরে যেভাবে 5 জনের মধ্যে দুটি পাচ্ছে, 5 জনের মধ্যে দুটি পাচ্ছে, এটাকে সমতুল্য ভগ্নাংশ বলা হচ্ছে, বা সমান সমান অংশই তারা পাচ্ছে। কিন্তু 5 জনে যা পেয়েছে, দুটি কেক পেয়েছিল বা দুটি রুটি পেয়েছিল, সেম। পরে হচ্ছে কেকও এবার সমানভাবে বেড়েছে, লোক সংখ্যা সমানভাবে বেড়েছে, তাহলে সমানভাবে অংশটুকু পাবে। এখানে আরো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, দেখে নাও। এসো আমরা নিম্নে উল্লেখিত পরিস্থিতি প্রতিটি শিশুর ভাগ পরীক্ষা করি। একটি রুটি দুটি শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করা হলো, যেখানে হচ্ছে কোথায়, এই যে এখানে দেখানো হয়েছে রুটি হচ্ছে এখানে একটি রুটি দুজনের মধ্যে ভাগ করে সমানভাবে ভাগ করা হলো। তাহলে হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে হাফ লেখা হচ্ছে, এখানে হাফ দেওয়া রয়েছে, কিন্তু হাফ দেওয়া রয়েছে। আবার হচ্ছে দুটি রুটি 4 জন শিশু, দুইটা রুটি দুইটা রুটি দুটি রুটি 4 জন শিশু, সেম ভাগে ভাগ করা হলো। তাহলে 4 জন লোক, টোটাল হচ্ছে 4 জন লোকের মধ্যে এখানে দেখে নাও দুটি দুটি রাখা হয়েছে আলাদাভাবে, দুজনকে সমান ভাগে ভাগ করা দেওয়া হয়েছে। তো টোটাল রুটিগুলো কয় পিস হচ্ছে, 1 2 3 4। লোক সংখ্যা যেহেতু 4, তাহলে 4, আর প্রত্যেকে পাচ্ছে কত করে, দুটোর মধ্যে এক টুকরো পাচ্ছে। তো অ্যাকচুয়ালি ওরা পাচ্ছে কি 1/4 পাচ্ছে। আর বিষয়টা হচ্ছে 4 জনের মধ্যে দুটি রুটি দিচ্ছি, তাহলে 2, আর নিচে হচ্ছে এইবার 4। সেম এখানে এসে হচ্ছে 3টা রুটি, তিনটা রুটিকে দেওয়া হচ্ছে 6 জনের মধ্যে, তাহলে আলাদা করে দেওয়া হয়েছে। দেখে নাও অংশ কিন্তু সমান পাচ্ছে, ওরা হাফ অংশই পাচ্ছে প্রত্যেকে, সমান ভাগে এইদিকে রুটিও বেড়েছে, এইদিকে সংখ্যাও বেড়েছে। তো এই যে ভগ্নাংশগুলো সমান ভাগটাকে সমতুল্য ভগ্নাংশ বলে। এই যে লাইনটা, এটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আসতে পারে যে সমতুল্য ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশগুলোর ভাগ সমান হয় তাদের সমতুল্য ভগ্নাংশ বলা হয়। প্রত্যেকে এখানেও যে টুকরো একজনে পেয়েছিল, এখানেও এসে হচ্ছে সেম এই টুকরো পাচ্ছে, কিন্তু লোক সংখ্যা বেড়েছে সমান ভাগে, রুটির সংখ্যা সমান ভাগে বেড়েছে, যেমনটা এখানে দেখানো হয়েছে। প্রত্যেকটি জিনিস কি সমানই। সুতরাং 1/2, 2/4 এবং হচ্ছে 3/6 এই সবগুলো হচ্ছে কি সমতুল্য ভগ্নাংশ। যদি সমতুল্য ভগ্নাংশের উদাহরণ দেওয়ার জন্য আসে বলে সমতুল্য কাকে বলে, সমতুল্য ভগ্নাংশ, তাহলে উপরের এই লাইনটাকে দেবে, আর এখান থেকে এটা তার উদাহরণ হিসেবে দিয়ে দিতে পারো। বলা হয়েছে 1/2 এর সমতুল্য আরও কিছু ভগ্নাংশ বের করো, এগুলোকে এখানে বাক্সের মধ্যে লেখো। 1/2 এর সমতুল্য ভগ্নাংশ বের করার জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 একে 2, আর হচ্ছে 3 একে 3 করে দেওয়া রয়েছে। আমরা এবার করতে পারি 4 একে 4, আর এখানে হচ্ছে 4 দুগুণে 8, তার মানে 4 8 আমরা লিখতে পারি। একটা বক্সে আমি লিখে দিলাম 4, আর নিচে হচ্ছে 8। এইদিকে 5 একে 5, 5 দুগুণে 10 করতে পারি। আমরা তার সঙ্গে গুণ করছি, 1/2 সঙ্গে যা গুণ করব, মানে 1 এর সঙ্গে যা গুণ করতে হবে তার সঙ্গে সেম সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে যদি 6 একে 6 করি, তাহলে 6 দুগুণে হচ্ছে 12।
এখানে যদি করি আমি 7 একে 7, 7 দুগুণে হচ্ছে 14 হবে। সমতুল্য ভগ্নাংশ আমি বক্সের মধ্যে লিখে দিলাম। সেম দেখো 3 জন শিশু, 2টি রুটি। দেখো ভগ্নাংশ বের করার ইজি প্রসেস হচ্ছে টোটাল জনসংখ্যা হচ্ছে তাদের 3 জন, 2টি হচ্ছে রুটি। সেমভাবে হচ্ছে বাকিগুলো একবার এখানে দেখে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ ঠিক রয়েছে। এবার হচ্ছে তাহলে কি বললাম আমি এখানে টোটাল হচ্ছে আমাদের লোক সংখ্যা বা এখানে লোক যতজন থাকবে 3, লোক বা অন্য কিছুও থাকতে পারে, তার ক্ষেত্রে হচ্ছে যত থাকবে সেটার মধ্যে যত জনের মধ্যে ভাগ করা হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে 3। আর জিনিস কতগুলা, 2টি রয়েছে রুটি, তাহলে 2। পরবর্তীতেও সেম, কি রয়েছে টোটাল লোক সংখ্যা 1 2 3 4 5 6 রয়েছে। আর টোটাল জিনিস 1 2 3 4, তাহলে হচ্ছে 4। ভগ্নাংশটা কি হলো 6/4, 6/4। কিন্তু এবারে এই যে এখানে দাগটা দেওয়ার রয়েছে তার অর্থ বোঝাচ্ছে এখানে টোটালটির মধ্যে, তাহলে 2টি রুটির মধ্যে সে দেখো টোটাল লোক সংখ্যা কত 3, 3 জনের মধ্যে থেকে সে পাচ্ছে একটা অংশ, সে পাচ্ছে 2টি জিনিস রয়েছে, তো 2/3 হবে। পরবর্তীটা হচ্ছে 2/3, কারণ লোক সংখ্যা 3, জিনিস হচ্ছে 2টি, লোক সংখ্যা 3, জিনিস হচ্ছে 2টি, লোক সংখ্যা 3 আর জিনিস হচ্ছে এখানে তোমার 2টি। সেম হবে 2/3, সেম হবে 2/3। সেম এখানেও 1 2 3 4 5 6 7 8 9, এখানে আরও একটি রয়েছে। তো প্রত্যেকের জন্য কি হচ্ছে লোক সংখ্যা 3, রুটির সংখ্যা 2, লোক সংখ্যা